নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব, রান্না না, হ্যাঁ রান্নাই বলতে পারেন। আজ একটা রেসিপি করব তালের ফুলুরি বা তালের বড়া। এই সময় তালের সিজন, তালের ফুলুরি, তালের বড়া, তালের ঘাগরা, তালের লুচি বিভিন্ন রকমভাবে বানানো যায়। আজকে আমি ফুলুরি বা বড়া বানাবো। তো আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থেকে দেখুন মালা কিচেন হাউসে। আর তাল এমনই একটা জিনিস, তাল অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে, খুব ভালো জিনিস। তো তাল আপনারা ফুলুরি বানিয়ে খাবেন। এখন তালের সিজন। আমি কিভাবে বানাচ্ছি আসুন আমার সাথে ফুলুরিটা বানাই। বন্ধুরা এই দেখুন, আমি তালটা তাল থেকে শাঁসটা বার করে নিয়েছি। এটা এক বাটির চুর দিয়ে, মানে একটু বেশি হবে। আমি ঢেলে দিলাম। এই বাটির এক বাটির বেশি হবে, চুর দিয়ে নিয়েছি। তো ময়দা আমি ওর থেকে একটু বড় বাটির এক বাটি দিচ্ছি, প্রয়োজন হলে আবার দেব। আর সুজিও দিচ্ছি আমি। এখানে তালের কাঠটা দিয়েছি, এক বাটি ময়দা দিয়েছি, আর এখানে হাফ বাটি মতো সুজি দিলাম। আর এখানে কালো জিরে দিলাম। এবার এটা আমি মেখে নেব। মাখতে মাখতে আমি হাত দিয়ে মাখছি। মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তখন আবার আমি ময়দা দেব। আপনারা চাইলে চাল গুঁড়িও দিতে পারেন, নারকেল কোড়া দিতে পারেন। আমি ওসব কিছু দিচ্ছি না, ময়দা, সুজি আর এখানে চিনি দেব। চিনিটা দেয়া হয়নি। আমি এখানে চিনি নিচ্ছি, এই বাটি হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এবার এগুলো মেখে নিচ্ছি, একটু ভালো করে মাখবো। এর ব্যাটারটা এমনই হবে, খুব পাতলাও নয়, খুব মোটাও নয়, মিডিয়ামে হবে, মানে মাঝারি। খুব পাতলা হলে অসুবিধা, আর গাঢ় হলে অসুবিধা। একটু মানে মাঝামাঝি মতো হবে, সেইভাবেই আমি বানাবো। আমি এটা মেখে নিচ্ছি। বন্ধুরা আমি অল্প একটু জল দিচ্ছি। আপনারা চাইলে দুধ দিতে পারেন, আমি দুধ দিলাম না, আমি জল দিয়ে করব। এটাকে একটু ভালো করে মেখে ফিটিয়ে নেব। তালের ফুলুরি হবে তো একটু ভালো করে মেখে ফিটিয়ে নেব। কিছুক্ষণ রেস্টে রাখবো। সুজি দেওয়া আছে, একটু নরম নরমই করতে হবে, কারণ সুজিটা ফুলবে তো, যার জন্য একটু নরম করে মাখতে হবে। আর একটু জল দেব, কেন কি সুজি দেওয়া আছে, সুজিটা ফুলে যাবে। 4 টেবিল চামচ মতো জল দিলাম আমি। এবার আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো, 10 মিনিট। সুজিটা ফুলে যাবার পর তারপর আবার একটু ফিটিয়ে নিয়ে আমি ফুলুরিগুলো বানাবো। আমি এখন 10 মিনিট রেস্টে রাখছি। গ্যাসটা অন করে দিলাম আমি। কড়াইটা গরম হোক, তেলটা হোক। কড়াইটা আমি বসিয়ে দিলাম, তেলটা গরম হবে। কড়াইটা একটু প্রিহিট হয়ে গেলে তারপর আমি তেল দেব। এই হয়ে গেছে। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দেওয়া হয়নি বন্ধুরা, একটু লবণ দেব মিষ্টিতে। একটু এই তালের জিনিস তো, তাল তো মিষ্টি, যার জন্য এতে অল্প একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স থাকে। আমি অল্প দিচ্ছি, এই দেখুন অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা স্বাদটা ব্যালেন্স থাকবে। এটা লবণ হবে না, নুন হবে না, কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবে। ব্যাটারটা আমি ফিটিয়ে নিলাম। তত মানে ভালো তৈরি হবে, ফুলুরিগুলো নরম থাকবে, ফুলবে ভালো।
বন্ধুরা, ফুলুরিটা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি তো সাদা তেলেই ভাজছি। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তারপরে আমি ভেজে নেব। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এই তালের সিজন তো, যেটা আপনাদের মন হবে, লুচি খেতে, ফুলুরি খেতে, বড়া খেতে, তাল ঘাগড়া খেতে করবেন। আমিও রেসিপি করে ছাড়বো, দেখবেন, আপনারাও বাড়িতে বানাবেন। আমি যেভাবে করব একবার প্লিজ একবার ট্রাই করবেন। আপনারা আপনাদের প্রসেসই করবেন, কিন্তু আমি যে প্রসেসে করছি সেই প্রসেসটা ফলো করবেন, একবার করবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে আমি এটা ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, সুবিধা হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে ছেড়ে দিচ্ছি। আমি এক পিঠ উল্টে নিলাম, আর এক পিঠ ভাজা ভাজা হলে তারপর আমি তুলে নেব। এক পিঠ ততক্ষণ হোক। ওটা এটা ভাজে হালকা লাল হবে, ব্রাউন কালার হলে আমি তুলে নেব। এটা মানে ভেতর পর্যন্ত ভাজতে হবে, নাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, সেটা তো ঠিক না। যার জন্য আমি তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে একটু মানে কমিয়ে দিয়ে তারপরে আমি এগুলো করছি। একটু লাল লাল মতো হলে তারপর আমি তুলে নেব। এবার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা। আমি একে একে বাকিগুলো ভেজে নেবো এইভাবে। বন্ধুরা, এই দেখুন, একে একে সব ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেল। আমি এবার তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে এভাবে বানাবেন, খুব ভালো লাগবে। আমার কমপ্লিট হয়ে গেল, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আমি কতগুলো ভেজেছি, একটা তাল থেকে কতগুলো আমি বানিয়েছি। আপনারাও বানাবেন এভাবে আমার মতো, অবশ্যই একবার বানাবেন। তবে আমি যে জিনিসগুলো দিয়েছি, আমি নারকেল কোড়া চাল দিইনি। আপনারা নারকেল কোড়া চাল, আমুল দুধ দিতে পারেন, কলা দিতে পারেন,
তো আমি হালকাভাবেই করেছি, আমার তো মনে হয় হালকাভাবে খুব ভালোই লাগছে বা একটু খুব নরম হয়েছে। আপনারা এভাবে বানাবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা মানে ফুলুরিটা যদি, এই ফুলুরি বানানোটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রাখলাম। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বন্ধুরা, বাড়িতে প্লিজ প্লিজ একবার ট্রাই করবেন। এই সময় তো তালের সময়, এই সময় খেতেও ভালো লাগবে। আমি এরপরে তালের লুচি বলুন বা অন্য একটা তালেরই রেসিপি বানাবো। আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।